আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও লেভেল ম্যাথ ডি এর বেয়ারিং এন্ড ট্রিগোনোমেট্রি থেকে প্রবলেমটা আমরা সলভ করব। তো এখানে বলা হচ্ছে কি ইচ টেলস দ্য ট্রায়াঙ্গুলার রোড শোন the bearing of B from A is 135 degree. Okay, then BC equals to 3.7 kilometer and AC equals to 2.8 kilometer and ABC equals to 42 degree. So your question asks, show that angle CAB equals to 62.2 degree, correct to one decimal place. Okay, fine. Then question B asks, find the bearing of A from C. Okay, bearing of A from C. Then question 3 asks, the east sails from A to B to C to A. That means আমাদেরকে এখানে আসলে এটা যেটা বলতে চাচ্ছে কি আমাদেরকে AB প্লাস BC প্লাস CA এখানে যে লেন্থটা আছে আসলে এটা মূলত এখানে এই লেন্থটা আমাদেরকে এখানে বের করে দেখাতে বলতেছে এই কোশ্চেনে। সো লেটস ব্রেক ডাউন এভরিথিং স্টেপ বাই স্টেপ। সো কোশ্চেন এ তে যেটা বলছে, শো দ্যাট দ্য অ্যাঙ্গেল সিএবি, এই যে সিএবি কোথায় দেখো, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি। এই অ্যাঙ্গেলটা আমাদেরকে ফাইন্ড করতে বলছে। এটা আমাদেরকে অলরেডি এটার ভ্যালু দিয়ে দিয়েছে 62.2 ডিগ্রি। তো আমরা এখন এটার ভ্যালুটা বের করে দেখবো এটা আসলে 62.2 ডিগ্রি হয় কিনা। তো মূলত আমাদেরকে এখানে সেটাই বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমরা যেটা করব, আমরা যদি এখানে ট্রায়াঙ্গেলের যে সাইন রুল আছে, সাইন রুলটা যদি অ্যাপ্লাই করি, দেখো আমি সাইন রুলটা লিখে দিচ্ছি। সাইন রুল অনুযায়ী যদি আমরা অ্যাপ্লাই করি এখানে আমরা কি লিখতে পারি, আমরা সাইন রুল অনুযায়ী এখানে আমাদের বি সি ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু এসি ডিভাইডেড বাই সাইন বি, এসি ডিভাইডেড বাই সাইন বি। ঠিক আছে। তো এখন যেহেতু আমরা এখানে আমরা কি বের করব, এ বের করব, এই অ্যাঙ্গেলটা বের করব। তাহলে আমরা এটাকে অ্যারেঞ্জ করে লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু, সাইন এ ইকুয়ালস টু এখানে কি হবে দেখো, এখানে উপরে যাবে বিসি আর নিচে চলে আসবে আমাদের এসি, আর এটা ওই পাশে চলে গেলে এখানে কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন সাইন বি, রাইট। সাইন বি মিন্স এই যে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা। তো এখন যদি আমরা ভ্যালুগুলো পুট করে দেখো, আমাদের এখানে বিসি কত, এই যে বিসি হচ্ছে আমাদের 3.7, 3.7, আর আমাদের এসি কত, এসি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 2.8। দেন আমাদের বি অ্যাঙ্গেল কত, বি অ্যাঙ্গেলটা হচ্ছে 42 ডিগ্রি। ঠিক আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে আমরা ভ্যালুটা পাবো 0.8840। ঠিক আছে। তো যেহেতু আমরা অ্যাঙ্গেল বের করবো, অর্থাৎ এ অ্যাঙ্গেল বের করবো, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু এ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স, এটা পুরোটা কোথায় চলে যাবে, সাইন ইনভার্সের ভিতরে অ্যাঙ্গেল হিসেবে চলে যাবে 0.8840। ঠিক আছে। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি 62.2 ডিগ্রি। সো দ্যাট মিন্স দ্য অ্যাঙ্গেল যেটা আমাদেরকে বের করতে বলছে, সুতরাং অ্যাঙ্গেল সিএবি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 62.2 ডিগ্রি। এটা আমাদেরকে মূলত এখানে দেখাইতে বলছে। এখানে বিতে যেটা বলেছে ফাইন্ড দ্য বেয়ারিং অফ এ ফ্রম সি। ঠিক আছে। তো আমাদেরকে বেয়ারিং অফ এ ফ্রম সি যেটা বের করতে বলছে, এটা আমরা রিভার্স বেয়ারিং এর মাধ্যমে বের করতে পারি। রিভার্স বেয়ারিং এর মাধ্যমে যদি আমরা বের করি, এটা খুব সহজে আমাদের বের হয়। তো রিভার্স বেয়ারিং বের করার জন্য আমরা এখানে প্রথমে বেয়ারিং অফ সি ফ্রম এ বের করব। ঠিক আছে। বেয়ারিং অফ ফ্রম এ, তো বেয়ারিং অফ সি ফ্রম এ যদি আমরা বের করি, তাহলে আমরা মূলত এখান থেকে এই যে আমরা এখান থেকে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার মানটা আমরা বের করব। কারণ আমরা যদি এখানে বেয়ারিং অফ এ ফ্রম সি যেটা বলছে, আমরা যদি এখানে সি থেকে ক্লকওয়াইজ যদি এতটুক মুভ করি, তাহলে আমরা এখানে কি পাবো, বিয়ারিং অফ সি ফ্রম এ। অর্থাৎ এখানে যেহেতু আমরা ফ্রম এ বলতেছি, তার মানে আমরা এই যে এ তে গিয়ে কি করব, আসলে নর্থের দিকে এভাবে আমরা ফেস করে দাঁড়াবো। দাঁড়ানোর পর আমরা এখানে যে এসি যেটা আছে, এসি স্ট্রেট লাইন যেটা আছে, এই স্ট্রেট লাইনে আমরা এখানে ক্লকওয়াইজ আমরা টার্ন করব। তো টার্ন করলে আমরা যখন পুরোটা টার্ন করে যখন আমরা এ থেকে সি এর দিকে এদিকে ফেস করে দাঁড়াবো, তখন আমরা আসলে কত ডিগ্রি আমাদেরকে টার্ন করতে হচ্ছে, মূলত এই অ্যাঙ্গেলটা আমাদেরকে টার্ন করতে বলছে। ঠিক আছে। তো ওইটা হচ্ছে যে কি আসলে বেয়ারিং অফ সি ফ্রম এ। তো এখন আমাদের এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি দেওয়া আছে, আর আমরা এই অ্যাঙ্গেলটা কত বের করছি, এই অ্যাঙ্গেলটা আমরা বের করছি 62.2 ডিগ্রি, রাইট। তাহলে আমরা টোটাল বলতে পারি এখান থেকে এই পর্যন্ত যে টোটাল অ্যাঙ্গেল সেটা হবে কত দেখো, 135 ডিগ্রি প্লাস 62.2 ডিগ্রি, রাইট। এই দুটাকে যদি আমরা সাম আপ করি, তাহলে এখান থেকে আমরা পাবো 197.2 ডিগ্রি, 197.2 ডিগ্রি।
দ্যাট মিনস বেয়ারিং অফ সি ফ্রম এ কত ডিগ্রি, 197.2 ডিগ্রি। এখন আমরা যদি রিভার্স বেয়ারিং হিসাব করি, রিভার্স বেয়ারিং অথবা ব্যাক বেয়ারিং যেটা বলো না কেন, তো রিভার্স বেয়ারিং যদি আমরা হিসাব করি, রিভার্স বেয়ারিং, তো রিভার্স বেয়ারিং এর যে ফর্মুলা সেটা হচ্ছে কি দেখো, বেয়ারিং প্লাস প্লাস অর মাইনাস ইকুয়ালস টু আমাদের 180 ডিগ্রি। তো আমরা যদি এখানে বেয়ারিং, আমাদের মেন বেয়ারিং এর ভ্যালু যদি 180 ডিগ্রি থেকে কম হয় তখন আমরা এখানে প্লাস করব, আর যদি 180 ডিগ্রি থেকে যদি আমাদের বেশি হয় তখন আমরা মাইনাস করব। তো আমাদের এখানে বেয়ারিং অফ সি ফ্রম এ, এটা আমরা বের করছি কত, 197.2 ডিগ্রি। তো এটা হচ্ছে কি 180 ডিগ্রি থেকে বেশি, তো 180 ডিগ্রি থেকে যেহেতু বেশি তাহলে আমরা লিখতে পারি বেয়ারিং অফ A from সি, সেটা কি, সেটা হচ্ছে রিভার্স বেয়ারিং অফ সি ফ্রম এ। তো যেহেতু আমাদের এখানে এই সি ফ্রম এ এটা হচ্ছে 197.2, যেটা 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে আমরা এখানে কি করব, মাইনাস করব, ঠিক আছে। তাহলে আমাদের অরিজিনাল বেয়ারিং কত, 197.2 ডিগ্রি, আর এটা থেকে আমরা মাইনাস করব কত ডিগ্রি, 180 ডিগ্রি। দিস ইজ দ্য সিস্টেম টু ফাইন্ড দ্য রিভার্স বেয়ারিং অর ব্যাক বেয়ারিং। তো আমরা 197 থেকে যদি এটা মাইনাস করি, 197.2 থেকে যদি আমরা 180 মাইনাস করি, তাহলে আমরা এখান থেকে পাবো 17.2 ডিগ্রি, ঠিক আছে। So the answer for the bearing of A from C will be 17.2 degree, ঠিক আছে। This is the final answer for bearing for the question B. Here question C asks the east tells from A to B to C to A. That means what? That means we have to find the length of AB plus BC plus CA, ঠিক আছে। এই লাইনটা আমাদেরকে এখানে বের করতে বলছে, যেটা সে পুরোটা সেট করছে। সে প্রথমে এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, আবার সি থেকে এ তে গেছে। বাট এখানে আমাদের বি সি এবং আমাদের সি এ এই দুইটা ভ্যালু দেওয়া আছে, বাট আমাদের এখানে এ বি এর এটা কিন্তু এ বির কোনো এখানে লেন্থ দেওয়া নেই। তো এক্ষেত্রে আমাদেরকে এখানে অবশ্যই এ বি এর লেন্থটা বের করতে হবে। তো এ বি এর লেন্থটা বের করার জন্য আমরা এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি সি ট্রায়াঙ্গেলে যদি আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করি, কোসাইন রুল, তাহলে দেখো আমি কোসাইন রুল অনুযায়ী আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি যে আমরা এখানে লিখতে পারি এ বি স্কয়ার ইকুয়ালস টু 2.8, একটা দেওয়া আছে কত, 2.8 স্কয়ার মাইনাস প্লাস 3.7 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2.8 আবার 3.7 কোসাইন কত ডিগ্রি, কস আমাদের এখানে এটা দেওয়া আছে কত ডিগ্রি, এই এটা হবে যে কি আসলে আমাদের এ অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমরা না, এখানে আমরা ব্যবহার করব এটার জন্য আসলে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। অর্থাৎ এখানে যে এ সি এবং বি সি যে দুটো লেন্থ ব্যবহার করছি, ওই লেন্থের সাথে কানেক্টেড যে অ্যাঙ্গেলটা, আমরা আসলে মূলত এই অ্যাঙ্গেলটা ব্যবহার করব। তো এই অ্যাঙ্গেলটার মান কত ডিগ্রি জানো, অ্যাঙ্গেলটার মান আমরা বের করতে পারি, যেহেতু আমাদের এখানে এটার ভ্যালু আমরা বের করছি 62.2 ডিগ্রি, আর এখানে এটার ভ্যালু দেওয়া আছে 142 ডিগ্রি, তাহলে আমরা এটা বের করতে পারি কিভাবে, দেখো আমরা যেহেতু জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে আমরা 180 ডিগ্রি থেকে আমরা এই দুইটা অ্যাঙ্গেল মাইনাস করে দিব। একটা হচ্ছে 62.2 প্লাস আর একটা হচ্ছে কি 42 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা মাইনাস করি, এখান থেকে আমরা পাবো আসলে 75.8 ডিগ্রি, 75.8 ডিগ্রি। দ্যাট মিন্স আমাদের এখানে কস কত ডিগ্রি ইউজ করবো, 75.8 ডিগ্রি। তো এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এখান থেকে পাবো আসলে এ বি স্কয়ার মান পাবো আমরা 16.45, 16.45, ঠিক আছে। এটা হচ্ছে কি এ বি স্কয়ার মান। সুতরাং আমরা এ বি ইকুয়ালস লিখতে পারি কত, এ বি ইকুয়ালস আমরা যদি এটাকে স্কয়ার রুট করি 16.45, এটাকে স্কয়ার রুট করলে আমরা এখান থেকে পাবো আসলে 4.055, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি সবগুলোকে অ্যাড করি, যেখানে আমাদের এ বি আমরা কত পাইছি 4.055, তারপরে আমাদের এখানে এখানে আমি আর এরপর আমরা এখানে বিসি কত দেওয়া আছে, দেখো বিসি ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে 3.7, এরপর আমাদের এসি হচ্ছে কত 2.8। তো সবগুলোকে যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত 10.55। এখানে কিন্তু আমরা যেহেতু সিগনিফিকেন্ট ফিগার নিতে বলছি, এখানে কিন্তু আরেকটা 5 আছে, এখানে আমরা আরেকটা 5 অ্যাড করতে পারি। এখানে কিন্তু তিনটা 5 আছে, তো এখানে আমরা আরেকটা 5 অ্যাড করব। তাহলে এখানে আমাদেরকে যেহেতু বলছে 3 সিগনিফিকেন্ট ফিগারে বের করতে বলছে, তাহলে আমরা এখানে 3 সিগনিফিকেন্ট ফিগারে এটার আনসার লিখতে পারি কত 10.5
টু 10. এটাকে যদি আমরা রাউন্ড আপ করি তাহলে এটাকে আমরা লিখতে পারি 10.6। তো এগুলো সবগুলো কিসে দেওয়া আছে? এগুলো সবগুলো আসলে আমাদের এখানে কিলোমিটারে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি এটার আনসারটা হবে 10.5 to 10.6 কিলোমিটার, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফাইনাল আনসার ফর দ্য কোশ্চেন সি। So hope you got every question answer very easily and properly. You shouldn't have any problem regarding this topics. So thanks for watching. If you like my video, please subscribe my channel and hit the bell icon to get the next update.